আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স। আপনারা যারা অ্যান্ড্রয়েড টিভি ব্যবহার করে থাকেন বাসায়, তারা ইদানিং একটা টেলিভিশনে বা বেশ কিছু টেলিভিশনে ইউটিউব জনিত সমস্যা নিয়ে ভুগতেছেন। তো এটার আজকে আসলে আমি সমাধানটা আপনাদেরকে দেখাবো কিভাবে এটা সমাধান হয়। তো আপনারা যারা এই স্মার্ট টিভি ব্যবহার করে থাকেন, তাদের এই সমস্যাটা হচ্ছে অ্যান্ড্রয়েড 7 ভার্সনে প্রবলেম হচ্ছে। যেহেতু আমাদের এখন বর্তমানে অ্যান্ড্রয়েড 15 ভার্সন আসছে, যার কারণে এই ভার্সনের সঙ্গে সামঞ্জস্য রেখে ইউটিউব আপডেট হয়েছে, যার কারণে অ্যান্ড্রয়েড 7-এ যেগুলো আছে এগুলো প্রবলেম করতেছে। তো এটা সমস্যা হলো, টিভিতে যখন ইউটিউব অন করা হয় তখন একটা লেখা এখানে দেখায়, দেখানোর পরে সমস্যাটা করে। দেখেন, এই একটা লেখা দেখায়, আমি দেখাই, লেখাটা জুম করে দেখাই। এই লেখাটা দেখায় যে এটা শুধু 32 না, মানে অ্যান্ড্রয়েড 7 যতগুলো টিভি আছে সবগুলোতে এই সমস্যা হইতেছে। তো এটার একটা পার্মানেন্ট সলিউশন হলো, এটা রিসেট দিয়ে চালানো যায়, বাট এটা কয়দিন পরে আবার প্রবলেম করে, একদিন পরে প্রবলেম করে। তো এটা আসলে অনেক একটা হ্যাসেলের ব্যাপার। তো এটা দুইভাবে সমাধান করা যায়। একটা আগের গুগল থেকে আগের মডেলের যে আগের ভার্সনের 15, 16, 17, 18 সালের যে ভার্সনের অ্যাপসগুলো আছে এপিকে, এগুলো ইনস্টল করলে এগুলো দিয়ে চালানো যায়, বাট অনেক স্লো হয়ে যায়, মানে সময় লাগে অনেক। এটা অনেকে বিরক্ত মনে করেন। তো যার কারণে আসলে এটা আগেকার ওল্ড ভার্সনের এপিকে দিয়ে চালানোটা খুবই ডিফিকাল্ট, আপনারা স্মুথলি পারফরমেন্স পাবেন না ওইটাতে। তো এটার পার্মানেন্ট সলিউশনটা কি? এর পার্মানেন্ট সলিউশনটা আমি দেখাই। এর পার্মানেন্ট সলিউশন হিসেবে আমরা এই একটা বক্স কিনে নিয়ে এসেছি, এটা TX20 Pro। এটা আসলে মূলত একটা অ্যান্ড্রয়েড বক্স। তো অ্যান্ড্রয়েড টি বক্স, এটার ভার্সন আপডেট আছে। তো আমরা এটা লাগাই দিলে এটাতে আর ইউটিউবের আপনার এই সমস্যাটা থাকবে না, কারণ ইউটিউবটা মূলত এই ডিভাইসের মধ্যে ইনক্লুডেড করা। এটা একটা অ্যান্ড্রয়েড টিভি বক্স। তো আমরা দেখি এই টিভি বক্সের ভিতর মূলত কী কী থাকে। তো এখানে যে বক্সটা মূলত, সেটা হলো আসলে এই বক্সটাই মূলত অ্যান্ড্রয়েড টিভি বক্স। তো এটার ভিতর কি থাকে? এটার ভিতরে থাকে হলো, এটার একটা পাওয়ার সাপ্লাই থাকে, তারপরে এটার একটা HDMI কেবল থাকে এবং একটা রিমোট থাকে। তো আমরা আসলে এইটা ইনস্টল করে দেখাবো এই টিভিতে। ম্যাক্সিমাম কাস্টমার আমাদের কাছে এই অ্যান্ড্রয়েড টিভি বক্সের কথা আমরা বললে তারা এটা আসলে বোঝে না, এবং কিভাবে চালাইতে হয় এই সম্পর্কে তাদের আইডিয়া খুবই কম। তো যার কারণে আমার এই ভিডিওটা করা। তো আপনারা আমার এই ভিডিওটা দেখলে নিজেরাই বাসায় একটা অ্যান্ড্রয়েড টিভি বক্স কিনে নিয়ে এসে সেট আপ করতে পারবেন। তো আমি আপনাদেরকে এই সেট আপটা দেখে দিই কীভাবে সেট আপটা করতে হয়। যে এই যে এখানে HDMI কেবলের লাইন আছে, এই দুটো হলো USB, মানে পেন ড্রাইভের। তো আমি এটা লাগাই দিলাম। এটাতে আমি লাগাই দিব পাওয়ারটা। এবং আপনারা ঠিক টিভিতে টিভিতে এই এই জায়গাতে দেখেন পয়েন্ট আছে কিছু। টিভিতে দেখেন এখানে যে HDMI পয়েন্ট আছে, আপনার HDMI এখানে 1, 2 আছে, আপনি যে কোনো একটা লাগাই দিলেন। লাগিয়ে দেওয়ার পরে আচ্ছা, এটা লাগানোর পরে আমরা এটা যে আমরা HDMI-তে লাগাইলাম, তা আমরা এটা সিলেক্ট করে নিই। আমরা HDMI দেখি 1-এ লাগাইছি কিনা 2-তে লাগাইছি। ভিডিওটা একটু বড় হচ্ছে, তো ভিডিওটা বড় হইলে সেটা কিছু করার নাই, কারণ ফুল ভিডিওটাই আমরা দেখাবো এখানে, তাইলে আপনাদের এই পুরো সেট আপটা করতে সুবিধা হবে। যে আমরা এটা HDMI 2-তে লাগাইছি।
তো যেটা হয়েছে সেটা হলো এটা আপনারা বাসায় নিয়ে এসে যখন এটা আপনারা আমি যেভাবে দেখাইলাম লাগাবেন, লাগানোর পরে তখন দেখবেন যে স্ক্রিনে কিছু আসতেছে না। HDMI 1 বা 2 সিলেক্ট করার পরেও আপনারা দেখতে পাচ্ছেন না, স্ক্রিন ব্ল্যাকই আছে। তো আসলে এটা হওয়ার কারণ আছে, কারণ এই সেটআপ বক্সটা যেখানে তৈরি করা হয়েছে সেখানে তারা 4K-তে অথবা 8K-তে টিভিতে লাগাইয়া টেস্ট করছে। তো এমন ওইটা টেস্ট করার পরে ওই অবস্থায় রেখে দিছে। এখন আপনার টিভি তো আপনার HD টিভি অথবা 1360 রেজুলেশন। তো সেই ক্ষেত্রে আপনার এটা আপনার ডিসপ্লেতে আসবে না। সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে, আপনার যখন যে দোকান থেকে কিনবেন সেই দোকানে আপনাকে বলতে হবে যে আমার টিভি এই আপনারা রেজুলেশন সেট করে দেন। তখন তারা আপনার এটা তারা তাদের ডিভাইসে লাগাইয়ে তারা আপনার 720-এ সিলেক্ট করে দিবে। তখন আপনি এখানে আপনার ডিসপ্লে রেজুলেশন মিলে যাবে। এখন আমি আপনাদেরকে দেখাই যে কীভাবে রেজুলেশনটা মিলবে। তো যদি আপনাদের চেঞ্জ করা দরকার হয়, সেটিংয়ে যাবেন, সেটিংয়ে যাওয়ার পরে দেখেন নিচে আপনার সেটিংয়ে যাওয়ার পরে এরকম একটা পেজ পাবেন। এই যে ডুয়েট সেটিং আছে, এটার মধ্যে যাবেন। যাওয়ার পরে যে ডিসপ্লে আছে, ডিসপ্লে যে স্ক্রিন রেজুলেশন আছে দেখাই আমি আপনাদেরকে। এই যে স্ক্রিন রেজুলেশন ডিসপ্লে থেকে এটা ক্লিক করবেন। দেখেন এখানে 720 সিলেক্ট করা আছে। আরেকবার ক্লিক করবেন, দেখেন অনেকগুলো আছে। তো আপনারা এখান থেকে আপনাদের মতো সিলেক্ট করে নিতে পারবেন। তো নেওয়ার পরে আপনার এই ডিসপ্লে এভাবে আসবে। এই আসার পরে আপনার নেট কানেকশন দেবেন। আমরা নেট কানেকশন দিয়ে দিছি। তো নেট কানেকশন দেওয়ার পরে আমরা এখন দেখি ইউটিউবটা চলে কিনা। দেখেন ইউটিউবটা চলে কিনা। এই যে ইউটিউবটা এই যে রান হয়েছে। আমরা গেট স্টার্টে দেব। দেওয়ার পরে আমরা গেস্ট মুডে চালাবো। যদিও বা এখনকার অ্যান্ড্রয়েড ভার্সনের যে ইয়েগুলো আছে এগুলোতে জিমেইল দিতে হয় বাধ্যতামূলক। তো আপনারা জিমেইল দিয়ে নেবেন, দিলে তাহলে আপনারা ইউটিউবের সকল ফিচার চালাইতে পারবেন। তো আমি আপনাদেরকে একটা গান প্লে করে দেখাই। যেটা বলছিলাম যে আসলে জিমেল না দিলে এখানে চলবে না। তো আমাদের জিমেলটা দিয়ে নিতে হবে। এখানে জিমেইল দিলে অটোমেটিক চলবে। এখনকার অ্যান্ড্রয়েড ভার্সনগুলোতে জিমেইল দিতে হয় ইউটিউবে, নাহলে চলে না। তো আমরা দেখি এটার আসলে ফিচারটা কী কী আছে, কী কী দেখে আপনারা মূলত এটা কিনবেন। তো আপনারা এটা কিনবেন, প্রথম যেটা দেখবেন সেটা হলো এটা ভার্সনটা কত। যেহেতু ভার্সনের কারণেই আমাদের এই অ্যান্ড্রয়েড বক্স লাগানো লাগতেছে। তো আপনার টিভি যেহেতু 7, যার কারণে আপনার এই অ্যান্ড্রয়েড টিভি বক্স লাগানো লাগতেছে। তো আপনারা যেটা প্রথমেই দেখবেন আপনার ভার্সন কত। তো দেখেন আমি এই ভার্সন এখানে দেখাচ্ছি। এই অ্যান্ড্রয়েড বক্সটা হলো অ্যান্ড্রয়েড 16 ভার্সন। তো আপনারা চেষ্টা করবেন যত ভালো মানে বেশি ভার্সনের পান সেগুলো কিনার, তাইলে আশা করা যায় আপনারা এটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। আর স্টোরেজটা দেখেন, আমি এটা কি স্টোরেজের অ্যান্ড্রয়েড বক্স কিনছি। দেখেন এটা হলো 16 GB মেমোরি, আর রোম হলো 256 GB, অর্থাৎ র্যাম 16 GB আর রোম হলো 256 GB, অর্থাৎ স্টোরেজটা এখানে 256 GB। তো আশা করা যায় আপনারা এই ভিডিওটা দেখলে আপনাদের অ্যান্ড্রয়েড বক্স বাসায় সেট আপ করে নিতে পারবেন। আর এই অ্যান্ড্রয়েড বক্সটার দাম একেবারেই কম। এই অ্যান্ড্রয়েড বক্সটার দাম মাত্র 1650 টাকা। তো ভালো থাকবেন সবাই। আশা করা যায় আপনারা এই ভিডিও দেখলে সম্পূর্ণ অ্যান্ড্রয়েড টিভি বক্স এখানে সেট আপ করতে পারবেন। আপনাদের ইউটিউবের সমস্যারও সমাধান হয়ে যাবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।